বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে। ভালো না থেকে আমরা কোথায় যাব বলুন তো? ভালো আমাদেরকে থাকতে হবে। আর এই ভালো থাকার একটা মন্ত্র হলো, সবসময় আমরা যদি ভাবনা চিন্তা করি আমি ভালো আছি, আমি ভালো আছি এবং আমি ভালো আছি, দেখবেন অনেক মনের দিক থেকে অনেক রোগ যেন হালকা হয়ে যায়। অর্থাৎ থিঙ্কিং বি পজিটিভ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। জীবনে সমস্যা নেই এমন কোনো মানুষ নেই, সমস্যা আছে। কারোর অর্থের সমস্যা, কারোর পারিবারিক জীবনের সমস্যা, কারোর বৈবাহিক জীবনের সমস্যা, কারোর জীবনে প্রতিষ্ঠা পাওয়া নিয়ে সমস্যা, কারোর এডুকেশন নিয়ে সমস্যা, কারোর জীবনে তৃতীয় ব্যক্তির ইনভলভ। আবার অনেক মানুষ আছেন যারা ভূ সম্পত্তি, জায়গা জমি নিয়ে আইন আদালত কেস সমস্যা। আর এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ছোট ছোট অংশে। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা ভীষণ পছন্দ করেন। তাদের মধ্যে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, সিনিয়র মানুষ আছেন, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আজকে যে বিষয়টা শুরু করতে চাইছি, প্রথম স্টেজে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট আউট হয়ে গেল, উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হবেই, মানে একদিন দুদিন। আপনার সন্তানকে আপনি ভালো কেরিয়ার তৈরি করাতে চাইছেন, আর যে কারণে চাইছেন আপনার সামর্থ্যের বাইরে গিয়েও ছেলেটাকে এমন একটা কোর্সে ভর্তি করাবো যাতে আগামীতে ওই ছেলেটা দুধে ভাতে যাতে থাকতে পারে, জীবনে প্রতিষ্ঠা যাতে পেতে পারে, সফলতা যাতে পেতে পারে, এইটার জন্য আপনি চেষ্টা করছেন। কিন্তু সেই চেষ্টার দিক থেকেই আজকের আমার এই অনুষ্ঠান, আরো নানান বিষয় অনুষ্ঠান আজকের করব। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? কিন্তু আমার বিষয়ে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে সুমন ঘোষ, ডেট অফ বার্থ হচ্ছে 19/3/1995। 97 জন্ম সময় সকাল 6টা। সকাল 6টা। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আমার প্রোগ্রাম আজকে প্রথম দেখলেন না এর আগেও দেখেছেন? আমি এর আগেও দেখেছি। আমি একটু শারীরিক অসুস্থতায় ভুগছি আর কি। সেটা পরে আলোচনা করছি। জন্ম বার হলো বুধবার। জন্ম বার হলো বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার। কর্কট রাশি, মীন লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বুধ গ্রহের এবং শনির অন্তর্দশা। বুধের মহাদশা, শনির অন্তর্দশা। লগ্ন অর্থাৎ মীন রাশি, মানে মীন ঘর, মীন রাশি বলবো না, মীন ঘর। সেখানে জন্মকালীন সময় বুধ, শুক্র, শনি, রবি, কেতু একসঙ্গে 5টা গ্রহ বসে আছে। লগ্নে কেতু, রবি, শনি, শুক্র, রবি, কেতু, বুধ, শুক্র, শনি, রবি, 5টা গ্রহ। এবং 5 জনের যে কম্বিনেশন, আনন্দদায়ক পরিবেশ নয় ওটা। শনি রবি অ্যান্টি গ্রহ, দুটো একে অপরের বিরুদ্ধ গ্রহ একসঙ্গে বসে থাকলে কি করবে? মারামারি করবে, লড়াই করবে, ঝামেলা করবে, ঝঞ্ঝাট করবে। সেখানে রবি কেতু, শনি কেতু, বুধ কেতু, জায়গাটা ভালো নয়।
শরীর নিয়ে ভুগবেন, দীর্ঘদিন ধরে ভুগতে হবে আপনাকে। ডাক্তার, ওষুধ, মেডিসিন কন্টিনিউ ব্যবহার করতে হবে। কিন্তু যে রিলিফ পাওয়া, সেই রিলিফটা পাবেন না। এবং এই যে ছক রবি শুক্র দারিদ্র যোগ তৈরি হয়েছে, কর্মের ক্ষেত্রে এগোতে যাইবেন, বাধাপ্রাপ্ত হওয়া কাজ হবে না, আটকে যাবে। যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী ভালো প্লেসমেন্ট নেই। কোন সম্পর্ক, রিলেশন, সেখানেও প্রবলেম নিয়ে আসবে। বিবাহিত জীবন, সেখানেও প্রবলেম নিয়ে আসবে। একসঙ্গে 5-5টা গ্রহ। একটা বাংলা প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনার এই জন্মযোগে সেই জিনিসটাই হয়ে আছে। এর পাশাপাশি আবার দেখতে পাচ্ছি সমসপ্তমে মঙ্গল রাহু, সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক, রাহু বসেছে, অঙ্গারক যোগ, প্রবলেমের প্রবলেম। এবার বলুন আপনার মেন প্রশ্ন কি বা জিজ্ঞাসা কি? ক্লিয়ার করে বলুন, পরিষ্কার বুঝতে পারছেন, একটু ক্লিয়ার করে বলুন। শরীর খারাপ বলতে কি হয়েছে? ডাক্তার দেখাচ্ছেন? ওষুধ খাচ্ছেন? রেজাল্ট কি পাচ্ছেন? আমি এতক্ষণ ধরে যেটা বললাম, এই 5-5টা গ্রহ লগ্ন ভাবে বসে আছে, আপনাকে ভুগতে হবে। এবার এখান থেকে বেরোনোর জন্য আপনি কি কোনো জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধুর হেল্প নিয়েছেন? কেন নেননি? কেন নেননি? কারণ আপনার যে ছকটা পুরো ডিস্টার্ব হয়ে আছে। আপনি যদি মনে করেন একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, সামনাসামনি আসবেন, আপনাকে আমি দেখিয়ে দেবো কেন প্রবলেমটা, আর এখান থেকে বেরোনোর উপায়টা কি আছে, একদম পরিষ্কার দেখিয়ে দেবো। কারণ এই জন্মছকটা ভালো নয়, প্রচন্ড ডিস্টার্বের মধ্যে আছে। বিয়ে হয়েছে, বিবাহ হয়েছে? বিবাহ নিয়েও প্রবলেম দেবে। পড়াশোনা ভালো আছো, ভালো পড়াশোনা করেছো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো, কিন্তু মানে কোন মানে কর্মপ্রাপ্তি হয়েছে? সেরকম ভাবে হবে না, প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে, সবটা প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে আছে। যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার। হাওড়া থেকে বলছেন, হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আমি বৃহস্পতিবারে আছি, একবার যোগাযোগ করুন। যে কোনো মানুষের জন্ম ছকে যদি লগ্ন ভাবে অশুভ কেতু যদি অবস্থান করে, জেনে রাখুন এগুলো, যে কোনো মানুষের জন্ম ছকে অশুভ কেতু যদি লগ্ন ভাবে যদি বসে থাকে এবং লগ্ন অধিপতি যদি নিজেই অসুস্থ হয়ে থাকে, অসুস্থ মানে দুর্বল, সেই মানুষটা ভুগবে, এইবার শনি কেতুর যদি কম্বিনেশন হয় অশুভ অবস্থায়, সেটা মাত্রা বাড়িয়ে দেয়। ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, সারবে না সহজে। একটু ভালো আছি, আবার যেমন তেমন। এই যে জন্মছকটা, অপারেশন সংক্রান্ত কানেকশন আমি পেয়েছি। কানেকশন গুলো বললে আমি জানি এই মুহূর্তে আমার অনেক মানে আমাদের এই জ্যোতিষ বন্ধু আমার অনুষ্ঠান দেখছেন, আমি জানি। কারণ আমার অনুষ্ঠান হওয়া মানে অনেক জ্যোতিষ বন্ধু মানে মানে কি বলবো, মানে দেখে কিছু পয়েন্ট, কিছু গোপন সূত্র যদি পেয়ে যায়, দেখে। যে কারণে সেই কানেকশন গুলো এখন মানে আগে বলতাম, খুব বলতাম, এখন বলি না, অনেক কমেই দিয়েছি। অপারেশনের যোগ রয়েছে এই ছকটা। এই মেয়েটির অপারেশন হবে, মেয়েটা যেখানেই যাচ্ছে ভালো কাজে বদনাম আসবে, এই মেয়েটার একদম লক্ষ্য নেই। সংশোধন করার সময় আছে, করতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলা থেকে বলছিলাম। আপনার লাইনে খুব ভালো লাগছে, আপনার প্রোগ্রাম অনেক বছর আমি দেখি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 01/02/78। ওকে, জন্ম সময়?
ওই রাত্রি 10টার সময় ছিলাম রাত্রি 10টা হাওড়াতে। হাওড়াতে। তো বুধবার ছিল। বুধবার। এই যে জন্মছকটা এটা আমার মুখস্থ হয়ে গেছে। এই যে জন্মছকটা এটা আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আপনি একাধিক লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করেন। হ্যাঁ স্যার, এটা তো আমি ফার্স্ট টাইম লাইন পেয়েছি। এই জন্মছকটা আমার মুখস্থ হয়ে গেছে। আপনার কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনি একবার আমার সামনাসামনি আসুন, চেম্বারে আসুন। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি ওই সেই একটাই প্রশ্ন, আপনার কর্মের পরিবর্তন, ডেভেলপমেন্ট, হ্যাঁ, কবে থেকে হবে, কি হবে, এইটাই আপনার মেইন প্রশ্ন, আর কিচ্ছু নয়। এবং এই প্রশ্নটা শুনতে শুনতে আমার নিজের কান, কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, কর্মের সাথে স্যার ওই ফিনান্সিয়াল জায়গাটা। আমি জানি আপনার কর্মের পরিবর্তন হয়েছে, সেখানে আবার কর্মের করেছেন। আপনি এরকম ভাবে নেই নেই করে অনেকবার লাইভ অনুষ্ঠানে আমার সঙ্গে কথা বলেছেন, একই প্রশ্ন একই বিষয়। একবার একটু সামনাসামনি আসুন না, অসুবিধে কি আছে? যদি আমাকে ভালো না লাগে আপনি অন্য কোথাও যান, কাউকে দেখান, আমার মনে হয় সেটাই ভালো বুদ্ধি। বেটার টাইম আপনার হবে না। আপনি যদি সবসময় যদি জানতেই যদি থাকেন, আপনার জীবনে বেটার টাইম আসবে না। আপনি তো শিক্ষিত মানুষ, অবশ্যই শিক্ষিত মানুষ। আপনি নিজে বলুন তো, 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? এটা আপনি শিওর জানেন? আপনি আজকে যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলবো 9। আপনি যদি 1 মাস পরে যদি জিজ্ঞাসা করেন, আমি সেই একই বলবো 9। আপনি যদি 6 মাস পরে যদি জিজ্ঞাসা করেন, আমি ওই একই বলবো 9। এখানে তো 10 বলবো না, আর 12ও বলবো না। একদম নয়, একদম নয়। আমি অনেকবার আপনার সঙ্গে কথা বলেছি। আপনি একটু চেম্বারে আসুন, সব থেকে ভালো হবে একটু চেম্বারে আসুন, কারণ আপনার এই জন্মছকটা আমার মুখস্থ হয়ে গেছে। আপনি আমাকে খুব ভালোবাসেন আমি জানি। একটু চেম্বারে আসুন, একটু চেম্বারে আসুন। যে সমস্ত দর্শক বন্ধু আছেন যারা আমাকে দেখাতে চাইছেন, হ্যাঁ, ভালোবাসেন বলেই দেখাতে চান, একটু সামনাসামনি আসার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। সত্যি কথা বলতে, অনুষ্ঠান করি তো, অনেকগুলো চ্যানেলে অনুষ্ঠান করি, আর আমাদের যাই হোক, যে বিষয় নিয়ে আজকে শুরু করলাম অনুষ্ঠান বা শুরু করেছিলাম, আপনার ছেলে বা আপনার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, পাস করেছে। আপনি অবশ্যই চাইবেন আপনার ছেলে বা মেয়ে তাকে আর্টসে দেবেন না কমার্সে দেবেন না সায়েন্সে দেবেন, এটা ভাববেন। এই ভাবার মেন কারণ হলো আগামী দিনে ভালো একটা সরকারি চাকরি। এই ভাবার পেছনে একটা কারণ হলো আগামী দিনে সুপ্রতিষ্ঠা হওয়া, আগামী দিনে অবশ্যই সে যাতে ভালো থাকতে পারে। এবার যে সমস্ত বাচ্চা, ছেলে বা মেয়ে, আপনার সন্তান যারা ভালো নাম্বার ক্যারি করেছে, আমরা কি করছি, তাকে সায়েন্সে দিচ্ছি। যারা একটু বিলো নম্বর, কি করছি, আমরা কমার্সে অথবা আর্টসে দিচ্ছি। সাধারণত আমরা এটাই করি, কারণ মার্কস বেশি পাইনি, সায়েন্সে দেওয়া যাবে না, বাধ্য হয়ে কমার্স বা আর্টসে। আবার এমন অনেকে আছে যারা হয়তো সায়েন্সের নাম্বার পেয়েছে, অনেক নাম্বার, 500, 550, 600 নাম্বার পেয়েছে। বেশ কিছু মানুষ আছে তাদের পারিবারিক অর্থনৈতিক কারণের জন্য তারা হয়তো এগোতে পারছে না। কিন্তু আমি দেখেছি অনেক গার্জেনকে আমি দেখেছি যারা হয়তো আবেগের বশে ভালো নাম্বার ক্যারি করেছে, সেই কারণে ছেলেটিকে আর্টসে নয় সায়েন্সে ভর্তি করিয়েছে। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, কলেজে যখন গেছে তো রীতিমতো সেই সায়েন্সটা নিয়ে টানতে পারেনি। তার কারণ তার জন্ম ছকে আমি যেটা দেখেছিলাম, চন্দ্র বৃহস্পতি বুধের কানেকশন, চন্দ্র বুধ বৃহস্পতির কানেকশন খুব ভালো, খুব স্ট্রং। যাদের চন্দ্র বুধ এবং বৃহস্পতির ভালো কানেকশন থাকে তারা কিন্তু আর্টসের ছাত্র। সে হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, সায়েন্সে দিয়েছেন, কিন্তু কলেজে যাওয়ার পর হারিয়ে গেছে, একটা অঙ্কুরিত ফুল ঝরে পড়ল। যে কারণে অবশ্যই একজন ভালো গাইড দরকার, ভালো জ্যোতিষ বন্ধু দরকার, যে আপনাকে সঠিকভাবে গাইড করবে যে এই ছেলেটাকে সায়েন্সে নাও, ভালো রেজাল্ট হবে, কি এই ছেলেটাকে আর্টসে নাও, জীবনে প্রতিষ্ঠা পাবে। একজন গাইড নিয়ে এগোন, এটা আমার রিকোয়েস্ট। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন?
বেহালা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার ওয়াইফের ব্যাপারে। ওয়াইফের ব্যাপারে। ওয়াইফের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। স্যার ওয়াইফের নাম হচ্ছে খুশি ঘোষ, আর ডেট অফ বার্থ হচ্ছে 20/2/1991, 2 ফেব্রুয়ারি 1991। জন্ম সময়? সকাল 11:40। আমার হচ্ছে কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। সকাল 11:40। আমাদের সন্তানের ব্যাপারে জানতে চাই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ জন্মবার কি বুধবার ছিল? হ্যাঁ স্যার, বুধবার। 20 তারিখ ফেব্রুয়ারি মাস 1991 সাল, সকাল 11:40 কলকাতা। হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, বৃষ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। হুম। মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। লগ্নে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ। 3 নম্বর ঘরে বৃহস্পতি কেতু। যোগাযোগের জায়গাটা ভালো নয়। যোগাযোগের জায়গাটা ভালো নয়। পঞ্চম সন্তান। এক মিনিট। পঞ্চমের জায়গাটা করছে এখানে 1 2 3 4 5। কিছু মনে করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। মিসক্যারেজ হয়েছে কি? হ্যাঁ স্যার, মিসক্যারেজ মানে একাধিকবার হয়ে গেছে। মানে 8 মাসের কাছাকাছি গিয়ে মানে মিসক্যারেজ হয়ে গেছে। এটা বারবার ফল্ট হচ্ছে তো। এটা একবার নয়, একের বেশিবার হয়েছে। হ্যাঁ স্যার, একের বেশি। সেটা 2 হোক, 3 হোক, 4 হোক, একের বেশিবার অলরেডি হয়ে গেছে। মানে এই বাচ্চা আসছে না, মানে মানে এত লাস্ট মাসে, মানে ফেব্রুয়ারি মার্চের শুরুর দিকে বাচ্চা মানে নিজের হাতে খবর পেলাম। মানে এর একটা মানুষের পরিণতি হতে পারে, মানে জানি না কি অন্যায় করেছি আমরা, আমাদের কি জন্মছক। আমি তাই ভালো তাকে করি, দেখি বলে মানে শুনছি অনেকদিন ধরেই, ভালো লাগে আপনার কথা। বুঝতে পারছি না কি করবো, বিষয় দেখার মানে পুরো মানে অসহায় পড়ে গেছি। মানে শীত প্রায় পাগল হয়ে যাওয়ার জোগাড় এই আজকে রয়েছে। এবার আমাকে একটা বিষয় শেয়ার করবে, সেটা হলো এই, অনেক জায়গায় তো দেখিয়েছো, অনেক টাকা তো খরচও করেছো। না, আমরা দেখাইনি। আমার ওয়াইফ হাওড়া ময়দানে মানে শ্বশুরবাড়ি ওখানে, ওইখানে এক জায়গায় দেখতো, তো উনি বলে দিচ্ছেন যে কাজ করতে। তারপর আমরা মানে যেহেতু দুজনেই কাজ করি, আমরা মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর অতটা মানে ইয়ে করা হয়নি। ও বলেছিল যে কাজ করবো, কাটাতে হবে না, এখানে শুধুমাত্র কালসর্প, শোনো, এখানে শুধুমাত্র কালসর্প কাটালেই হবে না। এখানে অনেকগুলো ডিস্টার্ব আছে, এখানে অনেকগুলো ডিস্টার্ব আছে। 1 2 3 4 5। এইগুলো কাটালে মানে কাজটা হবে মানে। দেখো, হবে না বলে নয়। দেখো, মানে সন্তান তো ধারণ করছে, কনসেপ্ট তো করছে। কথাটাকে বোঝো, কনসেপ্ট তো করছে, থাকছে না কেন? তাহলে নিঃসন্দেহে একটা প্রবলেম হয়েছে, একটা প্রবলেম আছে। একদম আমি দাদা হিসেবে বলছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবে? হাওড়া ময়দানে বৃহস্পতিবার আর বুধবারে আমি আছি। তোমরা বেহালা থেকে ফোন করছো, তাই তো? আমার শ্বশুরবাড়ি লিলুয়া। আমার বাড়ি হাওড়া, আমার শ্বশুরবাড়ি লিলুয়া। ওকে, এখন কোথায় থাকো? বেহালাই থাকতাম। বেহালা থেকে গড়িয়াহাটটা কাছে হবে। আমি বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে থাকবো। যদি সামনাসামনি পারো এসো, যদি মনে হয় না অসুবিধে আছে, যেহেতু কর্ম করো তো, কাজবাজের মধ্যে আছো, টাইম হয়তো বার করতে পারবে না। যেটা করবে, যদি মনে করো বাড়িতে বসে অনলাইনে আমাকে একটু দেখিয়ে নাও, সেটা তোমাদের সুবিধা বুঝে আমি টাইম তোমাদের দিয়ে দেবো। সেটা সন্ধ্যে 7টাও হতে পারে, রাত 10টাও হতে পারে। আমি সেই বুঝে টাইম দিয়ে দেবো। তোমরা যাতে দুটো মানুষ একসঙ্গে থাকো, এরকম সময় আমি অনলাইনে টাইম দিয়ে দেবো। আমার সঙ্গে যোগাযোগ করো। সমস্যা একদম পরিপূর্ণ সমস্যা, সন্তান না হওয়ার যোগ। জন্ম ছক অনুযায়ী লগ্ন থেকে পঞ্চম ভাব, রাশি থেকে পঞ্চম ভাব, বৃহস্পতি থেকে পঞ্চম ভাব, এই 3টে সাইড ধরে গণনা করতে হয়।
এবং এই পঞ্চম ভাবে যদি বিচ্ছেদকারী গ্রহ, এই সমস্ত পয়েন্টগুলো আমি সাধারণত দিই না, এই ভাই মানে তোমার জন্য আলোচনাটা করছি। বিচ্ছেদকারী গ্রহ শনি, রবি, রাহু, কেতু, মঙ্গল, এক নয় একের বেশি গ্রহ যদি অশুভ অবস্থায় সেখানে থাকে, অশুভ অবস্থায় যদি দৃষ্টি প্রদান করে, তিনটে সাইড থেকে কিন্তু হিসাবটা করতে হবে। এটা কিন্তু ওই 2 মিনিটের বিষয় নয়, 2 মিনিটের বিষয় নয়। তাহলে তাদের সন্তান প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হয়। এটা গেল জ্যোতিষ প্রেক্ষাপট। এবার তন্ত্র প্রেক্ষাপটে আসি। তন্ত্রের ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় বাঁধন, মানে তন্ত্রের ক্ষেত্রে কেউ যদি ক্ষতি করে রাখে, কেউ যদি সন্তানের ক্ষেত্রে বাঁধন ক্রিয়ায় কাজ করে রাখে, একদম পরিষ্কার বলছি, কেউ যদি সন্তানের ক্ষেত্রে বাঁধন ক্রিয়া কাজ করে রাখে, তাহলে সেই সন্তান রিসিভ হবে, কনসিভ হবে, কিন্তু একটা কিন্তু শব্দ, এটা তন্ত্রের মাধ্যমে। এই যে জন্মছকটা আমি পেলাম, এখানে কিন্তু কিছু কানেকশন আমি পেয়েছি, যেটা এই মুহূর্তে অন ক্যামেরায় বলাটা আমার ঠিক হবে না, কারণ সেই কানেকশন গুলো যখনই আমি বলবো, অনেক জ্যোতিষতান্ত্রিক বন্ধু আছে এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে, সঙ্গে সঙ্গে খাতা কলম দিয়ে নোট করছে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কালীঘাট থেকে বলছিলাম। কোথা থেকে? কালীঘাট থেকে সুজয় পাল। সুজয় পাল। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম সুজয় পাল। ডেট অফ বার্থ? 26 মে 1988। 26 মে 1988। হ্যাঁ, জন্ম সময় বলো। সকাল 7:30। 7:30। জন্মস্থান কোথায়? নমস্কার। জন্মস্থান বলো। বলছি জন্মস্থানটা বলো। মেডিকেল। কলকাতা মেডিকেল। জন্মস্থানটা ক্লিয়ার করো, মেডিকেলটা শুনতে পেয়েছি। হ্যাঁ, কলকাতা। কলকাতা। কলকাতা মেডিকেল। জন্মবার বৃহস্পতিবার ছিল। কন্যা রাশি, মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির এবং বৃহস্পতির অন্তর্দশা। কি জানতে চাইছো বলো। হ্যাঁ বলো। ক্যারিয়ার নিয়ে আর দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন। বিবাহ হয়েছে কতদিন? হলো 1 বছর হয়েছে। 1 বছর। কি প্রবলেম হচ্ছে? বলবো না। বলবো না। সমসপ্তমে অশুভ শনি অবস্থান করেছে। সমসপ্তমে অশুভ শনি অবস্থান করলে তাদের পারিবারিক জীবন নিয়ে ডিস্টার্ব হয়, সাংসারিক জীবন নিয়ে ডিস্টার্ব হয়। এবং 3 নম্বর ঘরে অশুভ কেতু বসে আছে। দুটো মানুষের মধ্যকার যে সংযোগ, দুটো মানুষের মধ্যকার যে ভালোবাসা, দুটো মানুষের মধ্যকার যে কানেক্টিভিটি, সেখানটা প্রবলেম তৈরি করে দেবে, যোগাযোগটাও নষ্ট করে দিচ্ছে। এই শনি এবং কেতুর শনি এবং কেতু এই দুটো জায়গা সলভ করো। আর স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ করবে, স্বামী স্ত্রীর মধ্যকার তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ করবে, যার যিনি সেটা তো বুঝতে পারছি না এখন। সেটা বুঝতে পারবে, সেটা বুঝতে পারবে। ঠিক আছে, সময় আসুক বুঝতে পারবে। অবশ্যই এই দুটো জায়গাকে ঠিক করো। ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার জন্য নিচের যে নম্বরটি আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলে ছেলেটাকে কিসে বসাবেন? জয়েন্টে না নিটে?
ডাক্তার করবেন না ইঞ্জিনিয়ার করবেন? কানেকশন কি বলছে? কানেকশন যদি ঠিক না থাকে গিয়ে লাভ হবে না। কানেকশন যদি ঠিক না থাকে তাহলে তাকে নিয়ে গিয়ে লাভ হবে না। শনি মঙ্গল বুধের কানেকশন, শনি মঙ্গল বুধের কানেকশন, শনি মঙ্গল বুধ, এই তিনটে গ্রহ মূলত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যাদের জন্মছকে শনি মঙ্গল বুধের কানেকশন স্ট্রং নেই, তাকে পেছনে ধাক্কা আপনাকে মারতে হবে, কিন্তু সেই ধাক্কা মারবেন কতক্ষণ? কতক্ষণ ধাক্কা মারবেন তাকে? সে জয়েন্টে বসবে, কিন্তু কিন্তু বলে একটা শব্দ। সুতরাং জয়েন্টে বসানোর আগে একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করান। শুধুমাত্র এরকম শুধু জয়েন্ট নয়, ডক্টর নয়, কেরিয়ারে এরকম অনেক 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 বিষয় আছে। ভাবনা চিন্তা করতে হবে, সময় আছে, ভাবনা চিন্তা করতে হবে। অনেক এখন বৈশাখ মাস, অনেক বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দেবেন। দাম্পত্য জীবনে কি হবে ভাবতে পারছেন না, কারণ আমার কাছে আসে অনেক অনেক গার্জেন আসে, এসে চোখের জল ফেলে। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছি, 500 মানুষ ইনভাইট করেছি, খাইয়েছি, সোনা দানা দিয়েছি, 4 বছর সংসার করতে পারেনি, চলে এসেছে। কেন? স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা নেই। থাকবেটা কি করে? মেয়েকে বিয়ে দেওয়ার সময় জটক বিচার হয়তো করিয়েছেন। জটক বিচার মানেই 36-এ কত নম্বর এটাই জানেন, 18+ হলেই বিয়ে দিয়ে দাও। সেটা 24, 28, 30, 32, মানে যত বাড়বে তত ভালো, রাজজটক। কিন্তু একটাবার দেখেছেন ওই মেয়েটির সঙ্গে যে জামাইকে বিয়ে দিচ্ছেন তাদের দ্বিধাদশ সম্পর্ক আছে কিনা, পঞ্চম নবমের কানেকশনটা আছে কিনা দেখেছেন? জানেন না। কি করে জানবেন? যে সমস্ত জন্মছকে মেয়েদের মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক, সমসপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক, চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক, আমরা জানি। কিন্তু আমরা এটা জানি না অষ্টমে মঙ্গল যদি নিচস্থ অবস্থায় থেকে সেখানে যদি অশুভ কেতু বা অশুভ রাহুর কানেকশন যদি তৈরি করায়, সেই মেয়েটার দাম্পত্য জীবন প্রবলেম হবেই, কেউ ঠেকাতে পারবে না, সম্ভব নয়। সুতরাং আপনার মেয়ের ক্ষেত্রে সেই ধরনের কানেকশন আছে কিনা দেখাটা দরকার নয়? অবশ্যই দরকার। অনেক পিতামাতা কান্না করে, চোখের জল ফেলে, আমার চেম্বারে চোখের জল ফেলে। তাদের আমি একটাই কথা বলি, যদি আমার প্রতিকার যদি ব্যবহার করতে পারেন, আমি একবারই বলি, আমি এই প্রতিকারগুলো দিয়েছি, এগুলো যদি ব্যবহার করতে পারেন সলভ হবেই। আমার কাছে একবার আসবেন, একবার, দুবার নয়, একবার, অনলি ওয়ান টাইমস। আচার্য সেদুলাল। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন আমি করি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, আমি করে আমি কাজ করি। কেমোদ্রম যোগ রত্ন দিয়ে যতটা রেজাল্ট আসে তার থেকে অনেক ভালো রেজাল্ট আসে তন্ত্রের মাধ্যমে। শনি চন্দ্রের বীজ যোগ, আপনি রত্ন দিয়ে যতটা না রেজাল্ট পাবেন তার থেকে বেশি আসে হোম যোগের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে। সুতরাং দুটোকে কম্বিনেশন করতে হয়, দুটোকে মেলাতে হয়, রেজাল্ট এমনি নয়। কিন্তু সেই তন্ত্রের কাজ যে কোনো টাইমে করলে হয় না, একটা নির্দিষ্ট তিথি, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মুহূর্ত, নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট যোগ। এই যোগ, মুহূর্ত, ক্ষণ এগুলো বিচার বিশ্লেষণ করে যদি সঠিকভাবে যদি কাজ করা যায়, কেন কাজ হবে না? কেন কাজ হবে না? আপনার একমাত্র ছেলে অন্য জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়েছে, এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি নিজে কাউকে বলতে পারছেন না।
আপনি চাইছেন সেই সম্পর্ক থেকে আপনার ছেলে সরে আসুক, পাচ্ছেন না। একবার আসবেন, দুবার নয়, একবার। কি করে কাটাতে হয় আচার্য শ্রী দুলাল জানে। শত্রুতায় আবদ্ধ হয়ে গেছেন, একদম প্রত্যেকটা পদে পদে আপনি অপমানিত হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন, বদনামে পড়ে যাচ্ছেন। একবার, দুবার আসতে হবে না, একবার, অনলি ওয়ান টাইম। আচার্য শ্রী দুলাল নামটা শুধু কাফি। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে জানতে চাই। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, কাঞ্চন দাস। কাঞ্চন ধর, হ্যাঁ, 25/5/1993। 25/5/1993। জন্ম সময় বলুন। জন্ম সময় 6:25। 6:25। জন্মস্থান? বর্ধমান। 25/5/93। মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের এবং বৃহস্পতির অন্তর্দশা। শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। ভাই কাজবাজ কি করছো ভাই? কি কাজবাজ করছো ভাই? বলছি তুমি কি কাজ করো, আমাকে একটু শেয়ার করো। কোম্পানির একটা কম্পিউটারের কাজ করছিলাম। একটা কোম্পানির কাজ করছো। হ্যাঁ, হ্যাঁ। তুমি যেখানেই কর্ম করো না কেন, তুমি যে পরিমাণ পরিশ্রম করো সেই অনুযায়ী তোমার স্যালারি নেই। না, না, না। তোমার প্রেশার অনেক বেশি, মানে কর্মের প্রেশার, কর্মের চাপ অনেক বেশি, অনেক, অনেক। কিন্তু সেই অনুযায়ী তোমার ইনকাম নেই। না। আর যেটুকু ভাই ইনকাম হয় সেটা কিন্তু তুমি সঙ্গে রাখতে পারো না। আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, ইনকামের থেকে খরচ বেশি তোমার। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলতে হবে। আর আরেকটা কথা আমি তোমাকে বলবো, সেটা হলো কোনো সম্পর্ক বা রিলেশন, সেদিক থেকে সচেতন থাকবে। কারণ সম্পর্ক, রিলেশন তোমার কিন্তু টিকবে না, টেকে না। হয়েছিল সেটা সেটা তো কাটবেই। তোমার প্রশ্ন কি আছে ভাই বলো। শোনো ভাই, তুমি কর্মের জন্য, তোমার কর্মের জন্য তুমি যেটা করবে, রবি কেতু এবং শুক্র, রবি কেতুর একটা কানেকশন তৈরি হয়েছে। রবি কেতু, এই কানেকশনটাকে ক্লিয়ার করো। রবি কেতুর একটা নেগেটিভ কানেকশন হয়ে আছে জন্মকুণ্ডলিতে, এইটাকে কারেকশন করো। তোমার কর্মের উন্নতি হবে, কর্মের ডেভেলপমেন্ট হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। একটাই সলিউশন, এটা করো, আর কিছু তোমায় করতে হবে না। যদি করতে পারো 2025 তো 26শে জানুয়ারির মধ্যে তুমি উঠে দাঁড়াবে। কর্মের উন্নতি তোমার চাই, তুমি পাবে। অনেক মানুষ আমার কাছে আসছেন, দাদা অমুক জায়গায় গিয়েছি, এতটা হাজার টাকা খরচ করছি, রেজাল্ট পাইনি। আমার কাছে আসে, এসে বলে, একদম সামনেই বলে, দাদা অমুক জায়গায় গিয়েছিলাম, কাজ পাইনি, অমুক জায়গায় এই করেছি, কাজ পাইনি। কেন পাচ্ছেন না? পাচ্ছেন নাটা কেন? আপনার রোগ হয়েছে, আপনার রোগ হয়েছে, আপনার জ্বর হয়েছে, জ্বর। আপনি ডক্টরের কাছে গেলেন, গিয়ে যদি বলেন ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, ওষুধ দিন, তিনি আপনাকে ওষুধ দিয়ে দেবে। এবং সেই ওষুধ খাওয়ার পর আপনি হয়তো 2 দিন ভালো, তারপর 3 দিন থেকে আবার যেমন তেমন। কিন্তু আপনার রোগটা, আপনার জ্বরটা যদি সঠিকভাবে ডায়াগনোস্ট করা যায়, সেটা কেন? সেটা কি ওয়েদারের জন্য, আবহাওয়ার কারণের জন্য, নাকি টাইফয়েড, নাকি ডেঙ্গু, নাকি ম্যালেরিয়া, হ্যাঁ, কি কারণে হচ্ছে? পার্টিকুলার সেই রোগটা যদি ডায়াগনোস্ট করা যায়, সেই অনুযায়ী যদি মেডিসিন অ্যাপ্লাই করা যায়, তাহলে রোগটা সারবে। কিন্তু আপনারা কি করছেন, এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন,
খরচ করছেন, রেজাল্ট পাচ্ছেন না, এসে বলছেন। এবং এমন অনেক মানুষ আছে যারা সেকেন্ড টাইম আমার কাছ থেকে রেজাল্ট নিয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম, সেটা হয়তো 2 বছর পর 4 বছর পর, নিজের কোনো দূরবর্তী আত্মীয়কে নিয়ে আসছেন, না আচার্য শ্রী দুলালদার কাছে চলো, রেজাল্ট পাবো, আমি পেয়েছি তুমিও পাবে। এই যে বিশ্বাস ভরসা, এটা বহু মানুষ করেন। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সাঁকরাইল থেকে বলছি। আমার দিদির ছেলের ব্যাপারে একটু জানবো। দিদির ছেলে, দিদি পাশে আছেন কি? না না না, দিদির ছেলে, আমি ডেট অফ বার্থ 9/11/2008। 9, সেটা আমি বলবো, সমস্যা কি আছে? ওই সরকারি চাকরি হবে কিনা সেইটা। প্রথম কথা হলো দিদি বা জামাইবাবুর দরকার, আপনি তো ওনার গার্জেন নই। আপনি জেনে কি করবেন বলুন? কোনো সমস্যা থাকলে আপনি তো সমাধান করতে পারবেন না। কোনো সমস্যা থাকলে আপনি তো সমাধান করতে পারবেন, আপনি শুধুমাত্র জানবেন। এই জেনে কোনো রেজাল্ট নেই। যে সমস্ত দর্শক বন্ধু আমার কাছে জানতে চান, শুধুমাত্র জানতে চান, তারা ফোন করবেন না। কারণ অনেক মানুষকে আমি দেখেছি আমার কাছে জানছেন, তারপর রাম, তারপরে শ্যাম, তারপরে যদু, তারপরে মধু, আবার হয়তো 1 সপ্তাহ পর আবার আমার কাছে তিনি জানছেন। জেনে লাভ নেই। প্র্যাকটিক্যাল রেজাল্ট চাই, আপনার রেজাল্ট চাই। এই রেজাল্ট যারা চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি রেজাল্ট দিতে পছন্দ করি। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, আপনি সবকিছু নিয়ে এসেছেন পৃথিবীতে। ঈশ্বর আপনাকে না খাইয়ে মারবার জন্য পাঠায়নি। আপনি পাচ্ছেন না কেন? কারণ আপনার জন্মছক 9ম ভাব সেখানে ডিস্টার্ব হয়ে আছে, আপনার ভাগ্যস্থান ডিস্টার্ব। আপনি জন্মগ্রহণ করেছেন অমাবস্যা তিথিতে, ডিস্টার্বের মধ্যে জন্মগ্রহণ করেছেন। কারণ আমি দেখেছি যারা জন্মগ্রহণ অমাবস্যায় করে, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অষ্টমী তিথি, শনি মঙ্গলবার, হস্তা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, যারা জন্মগ্রহণ করে তারা জীবনে প্রচুর পরিশ্রম করে, কিন্তু সেভাবে ডেভেলপমেন্ট তারা পায় না। তাদের জীবনে লড়াই করতে হয়, ডেভেলপমেন্ট সহজে পায় না। সুতরাং আপনার যদি ডেভেলপমেন্ট চাই, একবার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পানাগড় থেকে বলছি। আপনি টিভির সাউন্ডটা মিউট করে দেবেন একটু। বেশ, আমি পানাগড় থেকে বলছি। হ্যাঁ, দিয়েছি। আমি আমার ছেলের কেরিয়ার বিবাহ সম্বন্ধে কথা বলতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম সুমন অধিকারী। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি। আমি নিজেই শুনতে পাচ্ছি আপনার টিভির সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, করেছি। হ্যাঁ, করেছি। হ্যাঁ, সুমনের ডেট অফ বার্থ বলুন। 3/3/2000। 3/3/2000। জন্ম সময় বলুন। 2:45, রাত্রি 2:45। রাত্রি 2:45। জন্মস্থান কোথায়? বাঁকুড়া বাঁকুড়ার কোথায়? হসপিটাল, বরজোড়া হসপিটাল। বরজোড়া। আপনি কোথা থেকে বলছেন বললেন? পানাগড় থেকে। পানাগড়। জন্মবার বৃহস্পতিবার রাত, সকাল হলে শুক্রবার, তাই তো? হ্যাঁ, জন্মবার শুক্রবার। হ্যাঁ। মকর রাশি, ধনু লগ্ন, তাই তো? হুম হুম শ্রবণা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। হুম। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা চলছে, জানা আছে এটা? না, এটা জানা নেই। ওকে। আপনি যেটা জানতে চাইছেন ছেলেটার কেরিয়ার কি হবে, হ্যাঁ এটাই তো মেন প্রশ্ন। হ্যাঁ, সরকারি চাকরি হবে কিনা, 2বার পরীক্ষা দিল। হুম। রেলের পরীক্ষা দিল এবারে। হ্যাঁ হ্যাঁ। সরকারি চাকরি হবে কিনা। সরকারি চাকরি হবে কিনা এটাই প্রশ্ন, তাই তো? হ্যাঁ, আর বিবাহ সম্পর্কে। আমি আবার উত্তর দিই, হ্যাঁ বলুন। পরিষ্কার বলবো, এখানে তো পরিষ্কার হ্যাঁ অথবা না এর উত্তর দিচ্ছি।
ওর সরকারি চাকরির যোগ আছে 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 সেটা তবে একটা কত বছর পর তবে একটা গল্প আছে ওখানে, পরিপূর্ণ একটা কালসর্পযোগ, পরিপূর্ণ একটা কালসর্পযোগ ওর চলার পথে বাধা দিয়ে দিয়েছে। এবং রবি গ্রহটা বুধের সঙ্গে বসে আছে, সেই বুধও রেক্টোগেট হয়ে আছে, সেই বুধ রেক্টোগেট। এবং চন্দ্র শনি, চন্দ্র কেতু শুক্রের কম্বিনেশন তৈরি হয়েছে 2 নম্বর ঘর, চন্দ্র কেতু শুক্র। এই যে অশুভত্ব যেগুলো বললাম, এগুলো কি করবে, এই ছেলেটা চাকরির পরীক্ষায় বসবে, অল্প অল্প নম্বরে কেটে যাবে, অল্প অল্প নাম্বারে কেটে যাবে একদম। তারপর দেখা হলো 2 বার 3 বার 4 বারের মাথায় প্রথম পরীক্ষাটায় পাশ করলো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে কেটে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে এই যে সমস্যার কথা আমি যেগুলো বললাম, এগুলো দ্রুততার সঙ্গে কাটিয়ে নিতে হবে। যদি কাটাতে পারেন 2028 সাল, আমি 2 বছর টাইম নিচ্ছি, এই ছেলেটা চাকরি পাবে। আর যদি না কাটাতে পারেন 28 কেন 38ও হবে না। বুঝতে পেরেছেন? একদম ক্লিয়ার কথা আমার কথাটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তাহলে এবার আমাকে একটা কথা বলুন, এই ছেলেটার জন্য ওই জল পড়া, তেল পড়া, হাবি জাবি এগুলো কেন করছেন এরকম ভাবে? তাহলে কে করছে? এই ছকে তো পাচ্ছি, কে করছে তাহলে? মানে কোনো ওঝা বাড়ি হোক, ঠাকুর বাড়ি হোক, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে হোক, তান্ত্রিকের কাছে যাওয়া হোক, এই জিনিসটা তো হচ্ছে। যেখানে থাকুক এর উপর কিন্তু সেই কাজ হচ্ছে, একদম 100%। নিজের কাছের মানুষ করেছে, নিজের কাছের মানুষ। একদম নিজের কাছের মানুষ এই জিনিসটা করছে। আমি এতটা জোর দিয়ে বলছি। ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আপনি পানাগড় থাকেন, তাই তো? পানাগড়। আমি শনিবারে বর্ধমানে থাকবো, শনিবারে বর্ধমানে আসুন। যদি না আসতে পারেন ওভার টেলিফোনে, অনলাইনে যোগাযোগ করতে পারেন। ছেলে যদি কলকাতা থাকে তাহলে কলকাতা চেম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারে ছেলে। যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করুন। কারণ ছেলে এখন একটু নারায়ণা হসপিটালে কাজ করছে, কিন্তু স্যালারি খুব কম, তো ডিস্টার্ব হয়ে আছে। তো আমি তো পরিষ্কার বলছি, ডিস্টার্ব, তন্ত্রেরও কাজ হয়ে আছে, বাধা হয়ে আছে, বাধা আছে, বাধা তৈরি করা হয়েছে। তাহলে এটা কাটাতে গেলে আপনার কাছে যেতে হবে। একদম নিশ্চিত করে আমি বলে দেবো, নিশ্চিত করে কাজ করে দেবো। ভালো থাকবেন। সমস্যা থেকে বেরোতে চান, কলকাতার মধ্যে দমদমে আছি, বালিগঞ্জের গড়িয়াহাট আছি, হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আছি, বর্ধমানে আছি, মেচেদায় আছি। যদি না আসতে পারেন তার জন্য অনলাইন কনসালটেন্সি। ভাবছেন দাদাকে তো দেখাবো, কিন্তু আমি রেমেডি পাবো কি করে? আমি ডাক যোগে পাঠিয়ে দিই, ডাক যোগে। না, আমি আমার ছেলের তো কাজ করবো, কিন্তু ছেলে তো এগুলো ব্যবহার করতে চাইবে না। ধারণ ছাড়া কাজ করে দেবো, ধারণ ছাড়া। একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য কি চাই, একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।